আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চিকেন ফ্রাইয়ের জন্য আমি রানথান নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস। এখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, ওয়েস্টার সস 1/2 টিস্পুন, সাদা গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন। যেহেতু এখানে সস দিয়েছি 2 ধরনের, সসে আপনারা জানেন লবণ থাকে, তাই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। এখন এতে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি মিক্স হার্বস মানে অরেগানো, আর দিয়ে দিয়েছি চিকেন পাউডার। এখন সবগুলো একসাথে 4-5 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানোর ফলে চিকেনটার ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে আর খেতে অসাধারণ হবে। এরপরে আমি ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দাটা একটু বেশি নেবেন, কারণ ময়দাটা বেশি নেওয়ার কারণ হলো যে ক্রিস্পিটা হবে উপরের আবরণটা, এর জন্য আমার ময়দাটা একটু বেশি নেওয়া লাগবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। একটা কথা মাথায় রাখবেন, চিকেনে যদি আপনারা কালো গোলমরিচের গুঁড়া থাকে তাহলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন, আর যদি সাদা গোলমরিচের গুঁড়া থাকে তাহলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন। দুইটাতে যদি 2 ধরনের গোলমরিচের গুঁড়া ব্যবহার করে তাহলে আপনাদের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম, আর এতে দিচ্ছি একটি ডিম। এখন এর সাথে ডিমটা খুব ভালো মতো একসাথে ফাটিয়ে নিব। ম্যারিনেটের পালা শেষ, আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি আবার সবগুলো মশলা সাথে মাংসগুলো আবার একটু ভালো মতো মাখিয়ে নেব। এখন খুব ভালো মতো ময়দার মধ্যে কোট করে নিব, যে ময়দাটা আমরা রেডি করে নিয়েছি। এখন হুইপ ক্রিম যদি না থাকে আপনারা বাটার মিল্ক ব্যবহার করতে পারেন। এখন ডিমের মধ্যে চুবিয়ে মিশ্রণটির মধ্যে আবার খুব ভালো মতো চেপে আপনাদের কোট করে নিতে হবে। এজন্য অনেক বেশি ময়দার দরকার হবে। আর প্রত্যেকবারে চিকেন ফ্রাই একটি চিকেন কোট করার পরে ময়দাগুলো চেলে নেবেন, যাতে এতে দলা না পাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। এই অবস্থায় আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, আর আপনাদের যখন পছন্দ আপনারা তখন ভেজে খেয়ে নিতে পারেন। অবশ্যই আধা ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে দিবেন। তেল আমার গরম হয়ে গিয়েছে। তেলটা ভালো মতো গরম করার পরে হিটটা একটু কমিয়ে দিবেন, লো মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে চিকেনটা ভেতর থেকে ভালো মতো হবে। যদি আপনাদের চুলার হিট হাই থাকে তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরে মাংসটা সেদ্ধ হবে না। সেক্ষেত্রে আপনাদের লো মিডিয়াম ফ্লেমে চুলার আঁচটি রাখতে হবে। সেক্ষেত্রে আপনার মাংসটাও খুব জুসি হবে, খুব ভালো মতো হয়ে যাবে, আর উপরেরটা অনেক ক্রিস্পি হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক, না হলে আপনাদের রেসিপিটা পুরোপুরি ফুলফিল হবে না। সেজন্য পুরো রেসিপিটা স্কিপ না করে পুরো প্রণালী দেখে নেবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের খাবারের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। অনেকে অবজেকশন করে যে মাংস কাঁচা থাকে ভেতরে, এই কারণের জন্যই মাংসটা কাঁচা থেকে যায়, আসলে হাই হিটে ভাজার কারণে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে কেএফসি
মতো উপরের আবরণটি। রেসিপিটি ট্রাই করে দেখে খেয়ে দেখবেন, স্বাদটাও পুরোপুরি আপনারা ইনশাল্লাহ এভাবে পাবেন আশা করি। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটা হুবহু সেম হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে বুঝতে পারবেন। রেসিপিটা পুরোপুরি স্বাদ নেওয়ার জন্য এটি আমি সার্ভ করেছি আমার বাসায় সুইট চিলি সস দিয়ে, যেটা আমি আই বাটনে দেওয়া থাকবে রেসিপিটির সুইট চিলি সসের। আপনারা রেসিপিটি দেখে ঘরে তৈরি করে নিতে পারেন, এটা এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।